আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি। যে কোনো ঢাকনাতে মাত্র 30 সেকেন্ডেই 1 টাকার মিনি ভাপা পিঠা। যে কেউ সহজেই তৈরি করতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 2.5 কাপ মতো আটা নিয়ে নিচ্ছে, চালের আটা। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, মিশিয়ে নিচ্ছে। এখন 1 কাপ মতো কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিব আর এভাবে মেখে দিব। খুব বেশি কিন্তু পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে। বেশি পানি ব্যবহার করলে কিন্তু আটাটা দলা পেকে যাবে। দেখেন আমি কিভাবে মেখে নিয়েছি, একেবারে ঝুরঝুরে করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এখন এই আটাটা আমরা চেলে নিব। সেজন্য বড় একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি। প্লাস্টিকের ঢাকনার এই ছিদ্র দিয়ে কিন্তু মেখে রাখা আটাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। দেখেন আমি চেলে নিচ্ছি, ঠিক এইভাবে চেলে নিতে হবে। আমি চেলে নিয়েছি। এখন বোলের মধ্যে চেলে রাখা আটা ঢেলে নিচ্ছি। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। এদিকে খেজুর গুড় কেটে নিয়েছি আর কিছুটা নারকেল। যেহেতু ঢাকনা দিয়েই ভাপা পিঠা তৈরি করব, একটু ছোট করে তৈরি করে নিতে হবে। সেজন্য ছোট একটা বাটি নিয়েছি। বাটিতে প্রথমে চেলে রাখা আটা দিয়ে দিচ্ছি, মাঝখানে কেটে রাখা খেজুর গুড়, নারকেল, উপর থেকে আবারও চেলে রাখা আটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি। এখন একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে বাটিটা দিয়ে দিব, মানে কাপড় দিয়ে বাটিটা ঢেকে নিচ্ছি। আগে থেকে চুলার উপর পানি বসিয়ে দিয়েছি। দেখেন এরকম একটা ঢাকনা নিয়েছি। এরকম ঢাকনা আমাদের সবার বাসায় থাকে। ঢাকনার যে মুখাটা আছে সেটা খুলে নিয়েছি, এই পাশে নাটটা খুলে দিয়েছি। এই মুখাটা খুলে নেওয়ার জন্য যে ছিদ্রটা বের হয়েছে, দেখেন এই যে ছিদ্রটা বের হয়েছে, এই ছিদ্র দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। একটা পাত্রে পানি দিয়েছি, উপর থেকে মুখাটা দিয়ে এভাবে চারপাশে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি, যেন ভাপটা বাহিরে আসতে না পারে। পানিতে যখন বলক চলে আসছে, পানির মধ্যে ভাপ চলে এসেছে, আগে থেকে যে বাটিতে আমরা চেলে রাখা আটা গুড়ের মিশ্রণ দিয়ে ভাপা পিঠার শেপ দিয়েছিলাম, সে পাত্রটা বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে পাত্রটা উঠিয়ে নিয়েছি। কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠা হয়ে গেছে। যেহেতু পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করছি, 30 সেকেন্ডের বেশি কিন্তু লাগবে না। দেখেন কত সুন্দর পিঠাগুলো তৈরি হচ্ছে। ছোট জিনিস দেখতেও কিন্তু ভালো লাগছে। কয়েকটা পিঠাই আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ। বাসায় এরকম ঢাকনা থাকলে যে কেউ খুব সহজেই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখালাম। যারা নতুন তারাও কিন্তু ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন গরম গরম পিঠাগুলো খেয়ে নেওয়ার পালা। তো আমার আজকের এই ভাপা পিঠার রেসিপি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। কিছুটা পিঠা আমি নারকেল গুড় ছাড়াও তৈরি করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।